মোহাম্মদপুরের বেড়ি বাঁধে রাতারাতি ভরে যাচ্ছে সরকারি খাল, গড়ে উঠছে বাসা বাড়ি কিংবা বিল্ডিং। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে কথা বলতে চান না ভুক্তভোগীরা। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধানমন্ডি রাজস্ব সার্কেলের ভূমি কর্মকর্তা রফিক মাহমুদের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের বেড়ি বাঁধে সরকারি খাল ভরাট করে এভাবেই চলছে অবৈধ স্থাপনার নির্মাণ কাজ। অভিযোগ উঠেছে, এসব কাজের নেতৃত্ব দিচ্ছেন একই এলাকার ফারুক হোসেন, সোলাইমান রতন, রহমত আলী, ওমর আলী, মোশাররফ হোসেন এবং নিক মোহাম্মদ। স্থানীয়দের দাবি, ৫ আগস্টের পর থেকে রাতের আঁধারে অব্যাহতভাবে সরকারি খাল ভরাট করে চলছে অবৈধ স্থাপনার নির্মাণ কাজ। সরকারি জায়গাটা খাল কারা মাটি ফেলছে আমরা দেখি নাই, রাত্রে ফেলছে মাটি রাত্রে হালাইছে, আমরা করতে পারি না, বুঝছেন। কতদিন আগে হালাইছে তো 1 মাস হইতে পারে। রাত্রে মাটি হালাইছে প্রতিদিনই। কদিন আগে ফেলছে মাটি? এটা মনে করেন ফেলছে প্রধানমন্ত্রী যেদিন পদত্যাগ হয়েছে আর পরের দিন থেকে এটা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ধানমন্ডি রাজস্ব সার্কেলের ভূমি কর্মকর্তা জানান, এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এক্ষেত্রে যেহেতু আমাদের কাছে এখনো আসে নাই, তারা যদি করে আমাদের কাছে লিখিতভাবে জানাতে পারে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। পাশাপাশি তারা যেটা করবে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করবে। যেহেতু সেনাবাহিনী মাঠে আছে, পুলিশ সদস্য আছে, ওনারা আইনগত ব্যবস্থার জন্য সহযোগিতা চাইতে পারে। মোহাম্মদপুরের চিহ্নিত এসব ভূমিদস্যুদের দ্রুত আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।